যখনই কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, সে সময় যদি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করতে পারেন, আপনার উপর যত বড়ই বিপদ আসুক না কেন, যত কঠিন হোক না কেন, ইনশাআল্লাহ আপনার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমাদের বিপদ অনেক প্রকার হতে পারে। যেমন দুশমন আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনি বুঝতে পেরেছেন যে এই শত্রু আমার ক্ষতি করার চেষ্টাই করতেছে। তখনই আপনি কুরআনুল কারীম থেকে ছোট্ট আমলটি করবেন। আপনার কিচ্ছুর প্রয়োজন হবে না। বাসাবাড়িতে বসে, বসে আপনি শুধুমাত্র ৩ দিন অথবা ৫ দিন অথবা ৭ দিন আমলটি করবেন। দেখবেন রব্বুল আলামিন আপনার কঠিন থেকে কঠিন বিপদ দূর করে দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। যদি আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ একটু সবর করেন। কোরআনুল কারীমের সেই পাওয়ারফুল দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনাকে শিখিয়ে দেব। একটু সবর করেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, বিপদ আমাদের উপর আসবেন এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কোট করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ তাআলা জানিয়ে দিতেছিলেন যে, বন্ধু আপনার উম্মত যারা পৃথিবীতে এসেছে তাদেরকে একটু বলে দিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার নবী আপনার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে, বন্ধু আপনার উম্মতদেরকে একটু সতর্ক করুন। যারা এই পৃথিবীতে এসেছে, যারা আমার উপর ঈমান এনেছে, আমি তাদেরকে বিভিন্নভাবেই পরীক্ষা করব। আমি তাদের ধন সম্পদ নষ্ট করে দেব। তাদের উপর কঠিন থেকে কঠিন বিপদ দেব। তারা ব্যবসা-বাণিজ্য করবে, সেগুলোতে কোনো উন্নতি হবে না। তাদের ছেলে-মেয়ে হবে, সেগুলোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। তাদের পেটে খিদা থাকবে কিন্তু ঘরে খাবার থাকবে না। ইত্যাদি, ইত্যাদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে এই আয়াতের মধ্যে আমাদেরকে কোন, কোন প্রকার বিপদ আসতে পারে সে সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তাআলা। হে মেরে দোস্ত, এর আয়াতের একেবারে শেষের দিকে রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। বন্ধু আপনার উম্মতদেরকে একটু বলে দিন, তারা যখন এ সমস্ত বিপদের মধ্যেই পড়ে যাবে, তাদেরকে একটু বলে দিন তারা যেন সবর করে। আর যারা সবর করবে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আমি তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। দুনিয়াতে এসেছেন, এটলিস্ট আপনার উপরে বিপদ আসবেই না এটা হতে পারে না। বিপদ আসবেই এটাই ১০০% এটাই আপনি নিশ্চিত। প্রতিটি মানুষের উপরে একেকটার চেয়ে একেকটা বিপদ। তবে যদি কোনো মুমিন ইমানদার বান্দাবান্দি হয়ে থাকেন, আপনার বিপদ আপনাকে কিচ্ছু করতে পারবে না। এক বুজুর্গের ইতিহাস পড়েছিলাম, যাদের ভেতরে ঈমানের শক্তি, যাদের ভেতরে রব্বুল আলামিনের মহাব্বত ভালোবাসা বেশি, তাদেরকে বলা মুসিবত কিচ্ছু করতে পারে না। তারা আল্লাহর উপর ছেড়ে দেন। এক বুজুর্গ ছিল, এক আল্লাহওয়ালা ছিল। রাস্তার কিনারায় শুয়ে আছেন উনি। যখন সুস্থ ছিলেন তখন সারা এই যে এলাকার মানুষ, ইউনিয়নের মানুষ সবাই তাকে সম্মান করতেন, সালাম করত। হঠাৎ করে তাকে দেখা যাচ্ছে রাস্তার কিনারায় শুয়ে আছে অসুস্থ শরীর, অসুস্থ বদন। একদিন হঠাৎ করে ওই দেশের সরকারের কিছু কর্মকর্তা তাকে দেখেছেন যে এত বড় একজন হুজুর, এত বড় একজন আল্লাহওয়ালা রাস্তার পাশে শুয়ে আছেন, তার কোনো ঘরবাড়ি কিচ্ছু নাই। সরকারের কাছে যখন খবরটা গেল, দেখুন বিপদটা কিন্তু অনেক কঠিন, অনেক বড়, এত সহজ না।
এত বড় একজন আল্লাহওয়ালা, থাকার মতো ঘর নাই, রাস্তার কিনারায় ঘুমিয়ে থাকে। দেশের সরকারের কাছে যখন খবরটা গেল, সরাসরি দেশের সরকার ওই বুজুর্গের কাছে গেলেন যে হুজুর আমি অমুক, পরিচয় দিলেন। তখন তাকে বললেন যে হুজুর আপনি এখানে শুয়ে আছেন, ভালো লাগছে না দেখতে, আমি আপনার জন্য বিশাল একটা বাড়ি তৈরি করে দেব, হুজুর প্লিজ আসুন। আপনি একজন এত বড় আলেম, এত বড় একজন হুজুর রাস্তার কিনারায় শুয়ে থাকবেন, এটা আমার পছন্দ হচ্ছে না। আল্লাহওয়ালা বলেছিলেন, ভাই বলেছেন ভালো কথা, আমাকে কোনো আল্লাহ তাআলা কথা বলার মতো সুযোগ দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নিয়ামত আমি ব্যবহার করতেছি। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আমি আর নতুন কোনো বাড়ির প্রয়োজন মনে করি না। আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। আমার জন্য রব্বুল আলামিন যা, যা তৈরি করে রেখেছেন সেগুলোর মালিক আমি কিছুদিন পরে হয়ে যাব। এজন্য ভাই-বোন, কত বড় বিপদে দেখেন, ঈমানের শক্তি যদি থাকে না, ঈমানের পাওয়ার যদি থাকে আপনার ভেতরে, তখন দেখবেন আপনার উপর বিপদ আসলেই আপনি আল্লাহর উপর ছেড়ে দিতে পারবেন। কোনোভাবে আপনার কিচ্ছু হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের উপর ঈমান যারা এনেছো তোমাদের উপরে আমি বিপদ দেব। অনেক ধরনের বিপদ হতে পারে। অনেক রকমের বিপদ হতে পারে। কিন্তু বিপদের সময় যদি একটু আল্লাহ তাআলার উপরে সবর করতে পারে, আল্লাহ ফলটা কিন্তু অনেক চমৎকারভাবে দিবেন। কারণ আজকে হয়তো আপনার টাকা নাই, আপনার চাকরি নাই। তবে অনেক মানুষ বিপদ আসলে কি করে জানেন? হারাম রাস্তায় চলে যায়। অবৈধ ব্যবসা-বাণিজ্য করে। এগুলো করা কখনো ঠিক নয়। বিপদ আসলেই না আসলেও হালাল পথে থাকবেন। হারাম পথে কখনো যাবেন না। এটা আপনার লাইফকে ধ্বংস করে দিতে পারে। আপনি যখন বিপদে পড়ে গেছেন মনে করবেন যে আমার রব আমাকে পরীক্ষা নিচ্ছে। আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছে। আমি হালাল কাজে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি হারাম কাজে যাওয়ার প্রশ্নই আসে না। আমি হালাল কাজেই থাকব। আমি হালাল পথেই থাকব। যত বড়ই বিপদ আসুক না কেন। খাওয়ার মতো কিচ্ছু নাই। তাই বলে কি হারাম খাবেন? হোয়াই? হালাল খাবেন। কেন জানেন? গরিবের জন্য সুসংবাদ রয়েছে। যারা গরিব, অসহায় পৃথিবীতে বসবাস করে, তারা ধনী মানুষের ৫০০ বছর আগে জান্নাতে ঢুকে যাবে। হাদিসে এসেছে, গরিব মানুষ যারা পৃথিবীতে বসবাস করে, তারা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, তো ফেরেশতারা তাকে ধরবে। ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে, বান্দা হিসাবটা তো দেওয়া যায়, হিসাব দিতে পারবা কিনা? গরিব মানুষগুলো ফেরেশতার সাথে তর্ক শুরু করে দিবে, কিসের হিসাব? হিসাব দিতে রাজি নয়। ফেরেশতাদের সাথে তর্কের মধ্যে লেগে যাবি। আল্লাহ পাক দেখবেন যে কিরে ফেরেশতা কার সাথে তর্ক করতেছো? বলেন আল্লাহ, এ সমস্ত মানুষগুলো আবার বলে হিসাব দিতে চাই না। কেন হিসাব দিতে চাই না জিজ্ঞেস করো। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, কিরে বান্দা তোমরা হিসাব দিতে রাজি নাই কেন? তোমাদের কি হয়েছে? তোমাদেরকে তো হিসাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করেছেন। তোমাদের কাছ থেকে আমরা হিসাব নিব। তোমরা হিসাব দিতে রাজি নই কেন? তখন ওই গরিব ব্যক্তিগুলো বলবেন যে, ফেরেশতারা তোমরা দেখো, আমাদের কাছে কোনো হিসাব দেওয়ার মতো মালামাল সম্পদ কিচ্ছুই নাই। আমরা হিসাব দেবে কেন? আমরা দিনে এনেছি, রাতে খেয়েছি। রাতে খেয়েছি, দিনে ইনকাম করেছি। আনছি তো খেয়েছি, জমা বলতে আমাদের কিচ্ছু নাই। আমাদের হিসাব দেওয়ার কারণটা কি? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা কি, কি বলতেছে আমার বান্দা? তখন গরিব মানুষগুলোর কথা তুলে ধরবে আল্লাহ। এরা বলল গরিব, এদেরকে বলে আপনি সম্পদ দেন নাই।
এরা বলে হিসাব দিতে রাজি নয়, এরা বলে হিসাব ছাড়া জান্নাতে ঢুকে যাবে। ও আল্লাহ বলবেন তাই? বলে হ্যাঁ আল্লাহ এটাই বলছে তারা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারা তো সত্যই বলেছে ফেরেশতা। তাদের সাথে তর্ক কইরো না। তাদেরকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দাও। এদেরকে আমি সম্পদ দেই নাই। এদেরকে আমি সম্পদ দেই নাই। তাদেরকে ঢুকিয়ে দাও জান্নাতে, তারা যেন তাড়াতাড়ি চলে যায়। এজন্য মেরে দোস্ত, আজকে হয়তো আপনার কাছে টাকা নাই, আজকে হয়তো আপনার কাছে টাকা নাই। আমি বলব আপনার কাছে টাকা থাকুক আর নাই থাকুক, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন। কসম খোদা জীবনে অনেক, অনেক সুখী হবেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, বিপদ অনেক প্রকার হতে পারে। আপনার শত্রু, আপনার ইনকাম কমে গেছে, আপনার টাকা পয়সা নাই বা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস। হার হালতে বিপদ বলতে যেটাকে বুঝেন ওই সময়ের মধ্যে আজকের আমলটি করবেন। প্রত্যেকদিন ফজর নামাজের পরে করতে পারেন, প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরেও করতে পারেন। এন্ড হচ্ছে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। তবে ভাই নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম পথে যাবেন না। তখন আপনি ভালো বেনিফিট পাবেন। আমরা অনেক আমলের ভিডিও আপলোড করে থাকি। অনেকের একটা প্রশ্ন যে এত আমল করে বেনিফিট পাই না। ভাই আপনি যদি হারাম কাজের সাথে লিপ্ত থাকেন, আপনি কোনো আমল করে কোনো বেনিফিট আপনি পাবেন না। আপনার হালাল পথের থেকে আমল করতে হবে। কোরআনুল কারীম থেকে আমল করে ওই সমস্ত বান্দাবান্দিরা ফলাফল বেশি পাবে, যাদের ভেতরে তাকওয়া বেশি, যাদের ভেতরে আল্লাহ তাআলার ভয় বেশি, তারাই পাবে। তো যাই হোক যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, ছোট্ট একটা আমল করবেন। কিভাবে? উযু করে কিবলামুখী হয়ে বসবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করবেন ৩ বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার। এরপর ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আমি একবার পাঠ করেছি। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এজন্য আপনারা ৩ বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপরে সূরা ইয়াসিন থেকে আয়াতটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। এই আয়াতটি আপনারা ২১ বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন কওলাম মির রাব্বির 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 রহিম। এই আয়াতটি আপনারা ২১ বার তেলাওয়াত করবেন। এরপরে শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। এবার আপনার আমলটি শেষ কমপ্লিট করা হয়েছে। রবের কাছে দোয়া করুন, আল্লাহ বেশি বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ বিপদ দূর করে দিন। আল্লাহ চাকরি না চাকরির ব্যবস্থা করে দিন। এভাবে যদি রবের উপরে তাওয়াক্কুল করে আমলটি করতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনাকে অনেক, অনেক বেশি বেনিফিট দান করবেন। সকল প্রকার বলা মুসিবত যতই কঠিন বিপদ আসুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। এভাবে আমলটি করে দেখুন। ইনশাআল্লাহ অনেক, অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আমিন। আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।